সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ তুলে ধরেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস ঘোষ। আমতলার কার্যালয় থেকে অভিষেক কি করতেন সেই সমস্ত তথ্যই তুলে ধরেছিলেন বিজেপি নেতার স্ত্রী মৌসুমী দাস ঘোষ। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাকে উদ্দেশ্য করে আক্রমণ শুরু করে অভিষেকের ডিজিটাল যোদ্ধারা, যার জেরে নিরাপত্তার অভাবে ভুগতে থাকেন তিনি। সোমবার সকালে অভিজিৎ দাসকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন মৌসুমী দাস ঘোষ। সেখানে অভিষেক ব্যানার্জির অঙ্গমিলনে যারা চলে আর কি, সেই ডিজিটাল যোদ্ধারা বা ওনার অনুপ্রেরণায় অনুপ্রেরিত যে সমস্ত আর কি তৃণমূলের সমর্থক আছে, তারা আমাকে তো বিভিন্নভাবে হুমকি দিতে থাকে আর আমাকে দেখে নেবে, এই করবে সেই করবে না, এতে কমেন্টে দেওয়া হচ্ছিল, ডিজিটালি দেওয়া হচ্ছিল। আমি ভীষণ আপসেট হয়ে পড়েছি যে এরকম ভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, হুমকি দেখিয়ে কথা। অভিজিৎ যে ওনার ওই কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে যে বলেছেন, আমি যদি 31-এ আসি, যাদের ভিডিওতে দেখা যাচ্ছে তারা কেউ বাঁচবেন না। এখন বলা যায় না, ক্রিমিনাল মেন্টালিটি তো, কি করে না করে এই জন্য। এবং তার মধ্যে ওনার যারা অনুপ্রেরণায় অনুপ্রেরিত যারা আছেন, তারা তো নানান রকম অশালীন মন্তব্য করছে। বিষ্ণুপুর থানায় জমা করা অভিযোগপত্রে আমতলার পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে বিজেপি কর্মীদের নিশানা করে অভিষেকের হুমকির কথাও উল্লেখ করা হয়। এসবের পাশাপাশি 2018 সালের 21শে ডিসেম্বর অভিজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলার অভিযোগও তোলা হয়। সেই সময় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে। অভিষেকের হুমকি, আর যেহেতু আমার উপর 3বার আক্রমণ হয়েছিল, ন্যাচারালি আমি প্রায় হ্যান্ডিক্যাপ্টের মতো এই নিয়ে বাড়িতেও এরা সব টেনশনে থাকে। এবং যেহেতু আমাদের বাড়িতে সম্পূর্ণ একা থাকে, অত বড় বাড়ি, থাকার লোক নেই, মানে পুরো বাড়ি একাই থাকে। আমি যখন বাইরে রাজনীতি বা অন্যান্য কাজে যাই, ন্যাচারালি একটা আতঙ্ক তো থাকবেই যে কোনো সাধারণ মানুষ। আমাদের তো বাড়ির মহিলারা তো বা বাড়ির লোকেরা তো আর ওই রকম ওদের মতো ট্রেন্ড ক্রিমিনাল নয়, এবং যার জন্য কালকে বললো যে আমি থানায় যাব। সোমবার ফের অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস ঘোষের তরফে অভিযোগ জানানো হয় ডায়মন্ড হারবার থানা সহ এসপির কাছে। অন্যদিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে বেনিয়মের অভিযোগ করেছেন অভিজিৎ দাস। মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক শামীম আহমেদ ও ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগপত্রে অভিজিৎ দাসের দাবি, কোনো নিয়োগ পরীক্ষা ছাড়াই শামীম আহমেদ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান। এরই পাশাপাশি নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও দীর্ঘদিন বেতন গ্রহণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। যদিও এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। যে শামীম আহমেদ মোল্লা কোনো রকম পরীক্ষা না দিয়ে, কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে, সঙ্গে অভিষেক ব্যানার্জি বলে আরেকটি ছেলে, যে আরেকজন অত্যাচারী জুনিয়র আর কি শামীম, এরা মিলে ওখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পায়। অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু এর মধ্যে রয়েছে, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এবং চাকরি পাওয়ার পর এরা দুজনে কোনোদিন ইউনিভার্সিটিতে হাজির হয়নি, অথচ না হাজির হওয়া সত্ত্বেও এরা মাসের পর মাস, যেমন এই হচ্ছে অভিষেক ব্যানার্জি, পুরো ব্ল্যাঙ্ক সাইজ স্লিপে, অথচ মাসের পর মাস এরা টাকা নিয়ে গেছে, অথচ পয়সা নিতেও ছাড়েনি। এই পয়সাগুলো হচ্ছে পাবলিক মানি, কারণ গভর্নমেন্টের মানি তো পাবলিক মানি। সেই পাবলিক মানি এরা দিনের পর দিন নিয়ে গেছে, যার পরিমাণ নিয়ার অ্যাবাউট প্রায় 50,000-এর কাছে আছে। এরকমই একাধিক অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার তাঁর বিরুদ্ধে আর কি অভিযোগ তোলে আমজনতা। শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।